আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5-এর পাঠ 4 সম্পর্কে আলোচনা করব। পাঠ 4-এর নাম হচ্ছে জনসংখ্যা সমস্যার সমাধান। অর্থাৎ আমরা এই পুরো অধ্যায়টাতে কিছু জনসংখ্যার প্রভাবসমূহ জেনেছি। এখন আমরা জানব জনসংখ্যা সমস্যার সমাধানগুলো। এখানে বলেছে এই অধ্যায়ে উল্লেখিত সমস্যার সমাধানে আমরা যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো এখানে কিছু কৌশল দিয়েছে জনসংখ্যা সমাধান করার জন্য জনসংখ্যা সমস্যার। তাহলে আমরা এই কৌশলগুলো পড়ি। খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, এটি একটি হচ্ছে সমাধান। বাসস্থান, এটা হচ্ছে গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াইতে হবে। তাহলে বুঝতে পেরেছ আশা করি। তারপর পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের পরিবেশ দূষণ রোধ করতে হবে বিভিন্নভাবে, যেমন আমরা বায়ু দূষণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে করতে পারি, বায়ু দূষণ কমাতে পারি। এরপর স্বাস্থ্য হচ্ছে রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে, এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ স্বাস্থ্যতে বলেছে যে রোগ প্রতিরোধ, বিভিন্ন টিকা, তারপর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে, এতে মানুষের কর্মক্ষমতা, অর্থাৎ আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। তারপর শিক্ষা, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে, শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ শতভাগ অর্থাৎ 100% মানুষ যত শিক্ষিত হতে পারে, সাক্ষরতা হতে পারে, তার নিশ্চিত করতে হবে এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর দক্ষতার উন্নয়ন হচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। তারপর বাণিজ্যিক ভারসাম্য হচ্ছে আমদানির তুলনায় আমাদের রপ্তানির পরিমাণটা বৃদ্ধি করতে হবে। তাহলে আশা করি তোমরা এই পুরো পাঠের এই অংশটুকু বুঝতে পেরেছো। এরপর রয়েছে এসো বলি। পাশের পৃষ্ঠায় উল্লেখিত বিষয়গুলোর উপর শ্রেণীতে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করো। বিতর্কে প্রতিটি দল একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। প্রতিটি দলই উল্লেখ করবে কেন সরকার তাদের দলের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সবার যুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণীতে সবাই ভোট দিবে ও যে কোনো একটি দলকে বিজয়ী নির্বাচন করবে। অর্থাৎ তোমরা কিন্তু এটি তোমাদের শ্রেণীকক্ষে করতে পারো বা তোমাদের বিদ্যালয়ে করতে পারো, একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারো এবং এখানে যা যা বলা রয়েছে সেই অনুযায়ী তোমরা আয়োজন করবা প্রতিযোগিতাটি। তারপর এসো লিখি। কি লিখতে বলা হয়েছে? পাশের পৃষ্ঠায় উল্লেখিত কোনো একটি সমস্যা সমাধানের একটি উপায় নির্ধারণ করো। কেন এটিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা লেখো। তাহলে পাশের পৃষ্ঠা অর্থাৎ 46 পৃষ্ঠা, আমরা এই 46 পৃষ্ঠার একটা যদি সমস্যা আমরা নিতে পারি তাহলে আমরা নিলাম, যেমন আমরা আর দিতে পারি যে পাশের পৃষ্ঠায় যেহেতু যেটি পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা জনসংখ্যার সমস্যা সমাধানে বিভিন্ন কৌশল দেখানো হয়েছে, আমরা যেটি পড়ে এসেছি। জনসংখ্যা সমস্যা সমাধানে উল্লেখিত উপায়গুলো ছাড়াও যেহেতু তুমি উপায়ের একটা কথা বলছো তাহলে দিতে পারো আমি একটি উপায়ের কথা বলছি, আর তা হলো পরিকল্পিত পরিবার গঠন। তাহলে পরিকল্পিত পরিবার গঠন আমরা দিতে পারি। এখানে বলেছে যে আমরা দিতে পারি পরিকল্পিত পরিবার গঠনে সরকার যে প্রকল্প বাস্তবায়ন করেছে তা আরও জোরদার করতে হবে। জনসংখ্যা সমস্যা সমাধানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ খুবই কষ্টসাধ্য। এছাড়া অতিরিক্ত জনসংখ্যার ফলে বেড়ে যাচ্ছে দারিদ্র্য, বেকারত্ব, বাসস্থান সংকট, খাদ্য সমস্যা সহ আরও অনেক রকম সামাজিক সমস্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরিকল্পিত পরিবার গঠন বলতে বোঝানো হচ্ছে যে একটি পরিবারে 2 জনের বেশি সন্তান নেওয়া উচিত নয়। এরকম আরও কিন্তু পরিকল্পিত পরিবার গঠন সম্পর্কে তোমরা আরও তথ্য সংগ্রহ করে লিখতে পারো। এরপর রয়েছে আরও কিছু করি। তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা
কে কী করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করো। তাদের মধ্যে কতজন কৃষিকাজ করছে, চাকরি করছে, ব্যবসা করছে, উচ্চশিক্ষা গ্রহণ করছে। এখন তোমরা তথ্য খুঁজে বের করলা, তারপর তোমরা দিতে পারো যে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন পেশার মানুষ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অন্য কোনো পেশায় চলে গিয়েছে। যেমন এখানে কৃষিকাজ করছে, তোমরা যতজন করছে, ধরো আমি দিলাম 40 জন, তারপর চাকরি করছে 20 জন, ব্যবসা করছে ধরো 16 জন, উচ্চশিক্ষা গ্রহণ করছে 9 জন। এরকম কিন্তু তোমরা সংগ্রহ করে এখানে পূরণ করে দিবা এগুলো। তারপর কি বলেছে, ঘ যাচাই করি, অল্প কথায় উত্তর দাও। আমরা কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদকে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে আমাদের রপ্তানি যাতে বৃদ্ধি করতে পারি, এই মানব সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা দিতে পারি রপ্তানি বৃদ্ধিতে মানব সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে অবশ্যই মানব সম্পদকে দক্ষ হতে হবে। আমাদের দেশে পর্যাপ্ত জনসংখ্যা থাকলেও দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে। কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তুলতে হবে। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরও যদি বড় করতে চাও তোমরা আরও দিতে পারো, দেশের জনসংখ্যাকে যদি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা যায় তবে আমাদের দেশের শিল্পের প্রসার অর্থাৎ বৃদ্ধি ঘটবে, আর শিল্পের প্রসার ঘটলে দেশের রপ্তানি বৃদ্ধিতে তা সহায়ক হবে। আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছো। আজকে এই অধ্যায়টির শেষ ভিডিও ছিল। এরপরে আমরা অধ্যায় 6 সম্পর্কে আলোচনা করব এরপরে ভিডিওতে। আজকে এতটুকুই, দেখা হবে এরপরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।